আসসালামু আলাইকুম। যারা কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াতের অ্যাডভার্টাইজ দেখছেন ফেসবুকে, কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এই কাশ্মীরি বিউটি সোপে আছে 75% ছাগলের দুধ, বাকি 25% অন্যান্য উপাদান দিয়ে এই কাশ্মীরি বিউটি সোপ তৈরি হচ্ছে। ফেসবুকে ঢুকলেই এরকম মুখরোচক অ্যাড আমরা দেখতে পাই, সামনে চলে আসে। ফেসবুকের ব্যবসাটাই আসলে ফেসবুকের কাছ থেকে বুস্টিং করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, হোক সেটা ভালো পণ্য, হোক সেটা খারাপ পণ্য। আর বাংলাদেশের পাবলিক তো আছেই ভাই, ওরা মনে করে যে ফর্সা হতে হবে, ফর্সা ছাড়া চলবে না, যে কোনো মূল্যে ফর্সা হতেই হবে। এই কারণে ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখেই তারা অর্ডার করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। চলেন তাহলে দেখি আজকে সেই কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াতের সাবানগুলো কতটুকু মানসম্মত, সেটাই আজকে দেখার বিষয়। এবং সাবানগুলো যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে এটার সাইড ইফেক্ট কি হতে পারে, চলেন আজকের ভিডিওটা দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট এটিএন নিউজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা মূল ভিডিওটা এখন দেখে নিই। কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপের নিম্নমানের উপাদান ব্যবহারে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহের। র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। বিএসটিআই এর মহাপরিচালকের অভিযোগ, শুধুমাত্র অর্থ উপার্জন করতে প্রতিষ্ঠানটির এমন প্রতারণা। গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের অনিয়ম নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। জীবনের সবথেকে ভালো সাবান হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক সোপ। প্রতারণা যেন দক্ষ কাশ্মীরি বিউটির মালিক জিনিয়াত জাহান ইমা। কাশ্মীরি জাফরান ও খাঁটি ছাগলের দুধ দিয়ে নিজস্ব কারখানায় মানসম্মত সাবান বানানোর কথা বললেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপাদান ও কেমিক্যাল। বিএসটিআই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রেড 2 ক্যাটাগরির টয়লেট সাবানে টোটাল ফ্যাটি ম্যাটার বা টিএফএম মোট সাবানের 70% থাকার কথা থাকলেও নমুনা পরীক্ষায় মিলেছে 21.32 ভাগ। একইভাবে ম্যাটার ইনসলিউবল ইন অ্যালকোহল সর্বোচ্চ 3%-এর বিপরীতে মিলেছে দ্বিগুণেরও বেশি 7.18%, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে সেটাকে আমি ডিটেক্ট করছি কি দিয়ে, ইনসলিউবল ইন অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে টেস্ট করে আমরা এটা পাচ্ছি 7.18। এর মাধ্যমে হবে কি যে একটা নির্ধারিত সময় পরে দেখা যাবে যে স্কিনে র্যাশ উঠবার সম্ভাবনা থাকবে এবং ইচিং, মাঝে মধ্যে ইরিটেটিং যে একটা সেন্সেশন, সেই সেন্সেশনটা আসবার সম্ভাবনা রয়েছে। এই স্যাফরন গোট মিল্ক সোপ বার যেটা আমরা পেলাম, আমার হাতে যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা নট আপ টু দ্য মার্ক। কোনো সাবান যদি নিম্নমানের হয় আপনার স্ক্যারফিটি হবে, শরীরে ফুসকা পড়ে যেতে পারে, শরীর প্রচন্ড চুলকাবে, আপনার ড্রাইনেস তৈরি হবে, আপনার একদম এই থেকে আপনার স্কিনের উপর মারাত্মক এফেক্ট হবে, এবং দীর্ঘমেয়াদী নিম্নমানের এই ধরনের পণ্য ব্যবহার করলে তো আপনার কার্সিনোমা, ক্যান্সার হয়ে যেতে পারে। ভোক্তার সাথে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সাবানের যেই কোয়ালিটি থাকার কথা, যেটা লেখা আছে, সেই কোয়ালিটি তারা মেনটেন করছে না এবং তার চেয়ে অনেক নিম্নমানের কোয়ালিটির সাবান তারা বাজারজাত করছে। তো যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে এটা আমাদের নজরে এসেছে, আমরা এটা তাৎক্ষণিকভাবে আজকালকের মধ্যেই আমরা এই কোম্পানির সাবানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমাদের যে আইনে যেই শাস্তির বিধান রয়েছে আমরা সেভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করব। শুধু সোশ্যাল মিডিয়া বা অনলাইনে নয়, রাজধানীর অভিজাত বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রামের শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে মানহীন, মানবদেহের জন্য ক্ষতিকারক স্যাফরন গোট মিল্ক সোপ। এই সাবানটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এভাবেই লোগো থাকবে, কাশ্মীরি বিউটি বাই জিনিয়া। স্যাফরন গট মিল্ক, ছাগলের দুধ, আর সাথে সম্ভবত পাকিস্তানি জাফরান মেশানো হয়, যেটা আমরা বিজ্ঞাপনে দেখেছি। ছাগলের দুধের সাবান বাংলাদেশের
মহিলারা বিশেষ করে তারা ফর্সা হতে চায়, ত্বকের স্কিনটা ভালো রাখতে চায়, এই কারণে এই গট মিল্ক বেছে নিচ্ছে। আর এই হুজুগে মাতাল পাবলিকের কারণে এইসব নিম্নমানের নামি দামি কথা বলে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা হয়ে যাচ্ছে কোটিপতি। এর ফল ভোগ করছে ভোক্তারা, যারা ব্যবহার করছে। এই সব ব্যবহারের কারণে স্কিন যখন নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হতে পারে, বা ক্যান্সার না হয়েও অন্য কোনো সমস্যা যখন স্কিনে দেখা দিবে, তখন চেহারা তো এলোমেলো হয়ে যাবে। ওই ঘরের বউ আর তখন ভালো লাগবে না, স্বামী অন্য জায়গায় পরকিয়া করবে, সংসারটা ভাঙবে। তাহলে দেখেন কতটা সমস্যা। এখন দেখার বাকি এই কাশ্মীরি বিউটি সোপ গট মিলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কতটুকু ব্যবস্থা নেয়। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।